দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আমরা হাতেই পেয়ে গেলাম। একদম দালাল ছাড়া অল্প খরচে কিভাবে ড্রাইভিং লাইসেন্স করতে হয় সেই বিষয়টা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই ড্রাইভিং লাইসেন্স করার জন্য প্রথমে আমার প্রয়োজন হয়েছে শিক্ষাগত যোগ্যতার সনদ, একটা মেডিকেল সার্টিফিকেট এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি। এইগুলা আমাকে কম্পিউটারে স্ক্যান করে আমার মোবাইলে নিয়ে নিতে হয়েছে। এগুলা বিআরটিএ এর ওয়েবসাইটে গেলে দেখবেন কিভাবে কতটুকু সাইজের স্ক্যান কপি নিতে হয়। তো ওগুলা নেওয়ার পর আপনি যে জেলায় বা থাকেন সেই জেলার আঞ্চলিক অফিসের আন্ডারে আপনি একটা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমারটা গাজীপুরে ভিড় ছিল, আমি 2 মাস অপেক্ষা করার পর গাজীপুরে পরীক্ষা দেওয়ার সুযোগ পাইছি এবং সেই অনলাইন আবেদনটা যখন অ্যাকসেপ্ট হয়েছে তখন আমাকে অনলাইন ফি বাবদ এবং একটা টেম্পোরারি লাইসেন্স বাবদ 747 টাকা অনলাইনে বিকাশে আমি পেমেন্ট করছি। তো সেটা পেমেন্ট করার পরে 1 মাস পরে আমার একটা পরীক্ষা পড়ছে। সেখানে আমাকে সকালবেলা বায়োমেট্রিক দিতে হয়েছে, তারপরে লিখিত পরীক্ষা দিতে হয়েছে, তারপরে হচ্ছে মৌখিক পরীক্ষা দিতে হয়েছে, সবশেষ প্র্যাকটিক্যাল দিতে হয়েছে। তো এই পরীক্ষাগুলো আসলে কঠিনও সহজও। যদি আপনি মোটামুটি 1 ঘন্টা ইউটিউবে গেলে, গুগলে গেলে এই পরীক্ষায় কি কি আসে, কি কি আসতে পারে এই ধরনের উত্তর দেয়া আছে। আপনি যদি মাথা খাটায় 1 ঘন্টা মোটামুটি পড়াশোনা করেন তাহলে আপনি পাস করতে পারবেন, এমন লিখতে পারবেন এবং এমন মৌখিক উত্তর দিতে পারবেন। অনেকেই ফেল করে, বিভিন্ন জায়গায় দালালের দৌরাত্ম্য থাকে। তো আমার আলহামদুলিল্লাহ কোনো দালাল লাগেনি। লিখিত পরীক্ষায় এবং মৌখিক পরীক্ষায় এবং বায়োমেট্রিক শেষ হওয়ার পরে আমার একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা পড়ছে গাজীপুর বিআরটিসিতে। তো সেখানে গিয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার জন্য 300 টাকা দিয়ে 200 টাকা প্রাইভেট কার ফি চালানো এবং 100 টাকা মোটরসাইকেল ফি চালানো, 300 টাকা দিয়ে একটা রসিদ কাটতে হয়েছে। সেই রসিদ কাটার পরে আমি পরীক্ষা দিছি। পরীক্ষাটা যারা মোটরসাইকেল চালাইতে পারে বা গাড়ি চালাইতে পারে তাদের জন্য কঠিন না, আর যারা না চালাইতে পারে তাদের জন্য তো একটু কঠিন হবেই। তো না চালাইতে পারা বাংলাদেশ যেহেতু এখনও পরিবর্তন ওইভাবে হয় নাই, যারা না চালাইতে পারে তাদের জন্য সিস্টেম আছে। তো যাই হোক, আমি মোটামুটি চালায়া পাশ করছি আলহামদুলিল্লাহ। তো সেটা পাশ করার পরে 4 দিন পরে হচ্ছে আমার রেজাল্ট আসছে। তো আমার রেজাল্ট আসার পরে ওইখানে আমাকে আবার অনলাইনে যায় আমার ঠিকানা যা আছে এগুলো সব সুন্দর করে দেওয়ার পরে 4700 কত টাকা যেন 10 বছর যাবত একটা অপেশাদার, একটা অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য 4799 বা 4765 টাকা আমাকে জমা করতে হয়েছে। তো সেটা জমা করার পরে যখন ওনারা অ্যাকসেপ্ট করছে 2 থেকে 3 দিন পরে আমার একটা আবেদন গ্রহণ হওয়ার পরে আমাকে এই যে অনলাইনে এই ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে দিছে। এটা দিয়ে আমি এখন চালাইতে পারবো। তো এটা হচ্ছে জানুয়ারি মাসের আজকে 30 তারিখ, জানুয়ারি মাসের 27 তারিখে আমি এটা পাইছি এবং আজকে 30 তারিখে আমি অলরেডি মেসেজ পেয়ে গেছি যে ডাক যুগে আমার ড্রাইভিং লাইসেন্সটা আমাকে পাঠিয়ে দিবে। তো এটা সময় লাগে না, ডাক যুগে পাঠানোর চার্জটাও কিন্তু ওই যে আপনি 4700 টাকা দিবেন সেখানেই দিয়ে দেওয়া হয়। তো এটা সময় লাগবে না, আশা করি আমি আগামী 1 মাসের ভিতরে স্মার্ট কার্ডটা পেয়ে যাব। আর এখন আমি এটা দিয়ে সারা বাংলাদেশে মোটরসাইকেল চালাতে পারবো। যদি আপনি জানাশোনা হন তাহলে ড্রাইভিং লাইসেন্স কোনো ধরনের দালাল ছাড়াই করতে পারবেন, মনে সাহস রাখতে হবে।